এজন্য আমিও সিদ্ধান্ত নিছি যে ফজর পড়ে না তারে আমি ভোট দিতাম না। ফজর যে পড়বে না তাকে ভোট দিব না। ফজর যে পড়বে না তাকে নেতা বানাবো না। ফজর যে পড়বো না তার হাতে আমার ভাগ্যের চাবি আমি তুলে দিব না। কেন দিব না? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। রব যেন বলেন যে ফজর পড়ে না সে তো হাওয়ার গোলাম আর তার জিন্দগি বিক্ষিপ্ত, সে তোরা এক করবো কেমনে? এজন্য কোরআনে কারীমের যে তেলাওয়াত পারে না তার দিলটা মুজাক্কা হয়ে গেছে। আল্লাহর কসম এটা অসম্ভব। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকা লি'নাবা। কাটা গাছ থেকে যেমন তুমি জীবনে কখনো আঙ্গুর পাবা না, বলদ থেকে যেমন জীবনে কখনো দুধ পাবা না, কাটা গাছ থেকে যেমন জীবনে কখনো আঙ্গুর পাবা না। তেলাওয়াত ছাড়া দিলটা সাফ হয়ে গেছে এটা কখনোই হবে না। দিল সাফ ছাড়া তুমি কি দিয়ে দেশটাকে সুন্দর করবা? এটাতে দিল তো সাফ নাই। তাইলে বোঝা গেছে নামাজ ছাড়া কামিয়াব হবে না। নামাজ ছাড়া এমপি তো হতে পারবেন, কামিয়াব না। নামাজ ছাড়া এমন এমপি হবেন যে এমপি পরে আবার ভাগা লাগবে, আবার ভাগলপুরে যাওয়া লাগবে। নামাজ ছাড়া মন্ত্রী হবেন, কামিয়াব না, আবার ভাগলপুরে যাওয়া লাগবে। বলেন কোরআন ছাড়া মন্ত্রী আবার ভাগলপুর, কোরআন ছাড়া এমপি আবার ভাগলপুর, কোরআন ছাড়া প্রধানমন্ত্রী আবার ভাগলপুর। কোরআন ছাড়া যদি 7 মহাদেশের বাদশাহ হও, কোরআন ছাড়া সফল হইতেই পারে না। বিয়ে ছাড়া যেমন বাচ্চা আশা করা যায় না, গাছ ছাড়া যেমন আম আশা করা যায় না, গাভী ছাড়া যেমন দুধ আশা করা যায় না, তাজকিয়ায়ে নফস কোরআন ছাড়া সফলতা আশাই করা যায় না। পারলে ঠেকাও, যদি কেউ পারো বলে আপনার এই বক্তব্যকে আপনাকে উৎস করতে হবে। সারা পৃথিবী মিললে পারলে ডাকাও, তাহলে নামাজ ছাড়া কামিয়াব হয়ে যাবা। নামাজ ছাড়া মন্ত্রী তো হতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া এমপি তো হতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া বড় প্রথম শ্রেণীর কর্মকর্তা তো হইতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া ভিসি তো হইতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া ইউনিভার্সিটির প্রফেসর তো হইতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া আমেরিকার প্রেসিডেন্ট তো হইতে পারবে, কামিয়াব না। তেলাওয়াত ছাড়া কি হবে না? নফস পরিষ্কার হবে না। 2 নম্বরে নামাজ ছাড়া নফস পরিষ্কার হবে না। আর নফস পরিষ্কার হওয়া ছাড়া যেই কামিয়াবি তুমি দেখছো, নফস পরিষ্কার হওয়া ছাড়া যেই সফলতা তুমি দেখছো, এই সফলতার পরে আবার শত শত মামলা অপেক্ষা করে। আমরা এমন এক প্রজন্ম চাই যেই প্রজন্ম ফজর ছাড়বে না। আল্লাহর কসম, যে যুবক ফজর পড়তে সিদ্ধান্ত নিতে পারে, ফজর মানে তুই আমার জন্য ঘুম ছেড়ে দিয়েছিস, কথা দিলাম আমার জাত তোর তা, আজ থেকে তুই আমার আমি তোমার। ফজর ছাড়া বক্তা না বেকার, ফজর ছাড়া নেতা না বেকার, ফজর ছাড়া এমপি না বেকার। ফজর ছাড়া কোনো মানুষ যদি জীবনে অনেক বড় হয়, এই বড় হলো ইন্দুরের মতো ছাড় দেওয়া। কোরআনকে লাজেম করে দাও, আল্লাহর কসম কোরআনকে লাজেম করে দাও। এদেশের কেউ আর দুর্নীতি করবে না, কোরআনকে লাজেম করে দাও। 20 বছর পরে এদেশের কেউ আর চুরি করবে না, কেউ আর ডাকাতি করবে না, কেউ আর দুর্নীতি করবে না। কোরআনকে লাজেম করে দাও। কেউ আর ইফটিজিং করবে না, কোরআনকে লাজেম করে দাও। জেলখানে আর কয়েদি আর পুলিশ কয়েদি আর লাগবে না, কয়েদি পুলিশ আর লাগবে না। কোরআনকে লাজেম করে দাও। এদেশে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আর লাগবে না, কোরআনকে লাজেম করে দাও। এদেশে আর দুদক লাগবে না। ঈমান ছাড়া, নামাজ ছাড়া, যাকাত ছাড়া, কোরআনের উপরে বিশ্বাস ছাড়া, আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস ছাড়া, আখিরাতের উপরে ইয়াকিন ছাড়া তুমি কামিয়াব হবো কিয়ামত পর্যন্ত হবে না। ফজর যে পড়লো না জীবনে কখনো কামিয়াব বলতে কোনো শব্দ তার সাথে লাগানো যাবে না। কামিয়াব বলতে কোনো শব্দ তার সাথে লাগানো যাবে না। ইনি কামিয়াব ডিসি, জিনা জিনা। ইনি কামিয়াব ওসি, জিনা জিনা। ইনি কামিয়াব মন্ত্রী, জিনা জিনা। ইনি কামিয়াব বক্তা, জিনা জিনা। ইনি কামিয়াব পিসাব, জিনা জিনা। ইনি কামিয়াব মুতামিম, জিনা জিনা। ইনি ফজর পড়ে কিনা দেখো। ফজর ছাড়া তুমি মানুষ না, ফজর ছাড়া তুমি মুসলিম না, ফজর ছাড়া তুমি মুনাফিক, ফজর ছাড়া তুমি কি? আল্লাহর নবী বলেন 2টো নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। 2 অন্ধকারে ফজর নামাজ আর এশার নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, মুমিনের জন্য বড় সহজ। রাসূল বলেন মুমিন এটা ছাড়তেই পারে না, মুনাফিক এটা পড়তেই পারে না। قد أفلح من زكاها وقد خاب من دساها। আমি সাফ বুঝি ফজর যে পড়লো না সে মরে গেছে, ফজর যে পড়ে নাই সে আর মানুষ রইল না, ফজর যে পড়ে নাই সে আর মুমিন রইল না, ফজর যে পড়ে নাই সে আল্লাহর জিম্মাতে থাকলো না। হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনকুম
রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বললেন আমি পাঠিয়ে দিলাম, যাও পাঠিয়ে দিলাম একজন রাসূল, যিনি এক নম্বর কাজ তেলাওয়াত করবেন, দুই নম্বর তাদের দিলগুলোকে সাফ করে দিবেন, তিন নম্বর তাদেরকে কিতাব শিখাবেন, চার নম্বর তাদেরকে কিতাবের ব্যাখ্যাও শিখাবেন। এই চারটা কাজ করবেন। এবার আল্লাহ তাআলা যেন বললেন, ইব্রাহিম তুমি যা বলেছো আমিও তাই বললাম, যাও কথা দিলাম, এক নম্বর তেলাওয়াত, দুই নম্বর তাজকিয়া। তাইলে বোঝা গেল তেলাওয়াত ছাড়া তাজকিয়া হবে না, তেলাওয়াত ছাড়া তাজকিয়া সম্ভব না। এজন্য কোরআনে কারীমের যে তেলাওয়াত পারে না, তার দিলটা মুজাক্কা হয়ে গেছে, আল্লাহর কসম এটা অসম্ভব। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকা লিআনাবা, কাটা গাছ থেকে যেমন তুমি জীবনে কখনো আঙ্গুর পাবা না, বলদ থেকে যেমন জীবনে কখনো দুধ পাবা না, কাটা গাছ থেকে যেমন জীবনে কখনো আঙ্গুর পাবা না। তেলাওয়াত ছাড়া দিলটা সাফ হয়ে গেছে, এটা কখনোই হবে না। আগের দুইটা বুঝলেন, এটা বুঝলেন না কেন? বলেন তেলাওয়াত নাই তার দিল সাফ নাই। আবার বলেন তেলাওয়াত জানে না, এদের দিল সাফ নাই। দিল সাফ ছাড়া তুমি কি দিয়ে দেশটাকে সুন্দর করবা? এদের দিল তো সাফ নাই। বুঝেন নাই কথা? এজন্য গান দিয়া দিল সাফ হয় না, গান দিয়া দিল আরো 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 অন্ধকার হয়। কোরআন দিয়া দিল সাফ হয় না, কোরআন দিয়া দিল অন্ধকার হয়। বলেন কোরআন দিয়া কি হয়? আবার বলেন কোরআন দিয়া কি হয়? তাহলে কোরআন নাই যার, দিল সাফ নাই তার। এবার কোরআন যদি না থাকে তাহলে তাজকিয়া হলো না, তাজকিয়া যদি না হয় কাদ আফলাহ হলো না, তাইলে বোঝা গেছে তাজকিয়া ছাড়া সফলতা সম্ভব নয়, কোরআন ছাড়া তাজকিয়া সম্ভব নয়, কোরআন ছাড়া তাজকিয়া সম্ভব নয়, তাজকিয়া ছাড়া সফলতা সম্ভব নয়, তাহলে কোরআন ছাড়া সফলতা সম্ভব নয়। বুঝাতে পারছি? কি বুঝছেন বলেন? কাদ আফলাহ মান যাক্কাহা, কাদ আফলাহ মান যাক্কাহা। দিলটাকে সাফ করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। দিলটাকে সাফ করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। বলেন বলেন, দিলটাকে সাফ করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। এবার দিল সাফ করার যন্ত্র কি? কোরআনে কারীমের তেলাওয়াত। আওয়াজ লাগান, কোরআনে কারীমের তেলাওয়াত দিল সাফ করার হাতিয়ার। কোরআনে কারীমের তেলাওয়াত দিল সাফ করার কি? এজন্য রব্বে কারীম যেন বলেন কোরআন পড়বে কে কে? রব বলেন কোরআন পড়বে সে, ইয়াতলু আলাইহিম আয়াতি, সেও পড়বে কোরআন। রব বলেন কোরআন পড়বে কে? তুমিও পড়বা কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন পড়বে কে? তুমিও পড়বা কোরআন। এবার বলে কোরআন পড়বে কে? উমিরতু আন আতলু আল কোরআন, আমিও পড়বো কোরআন। এজন্য আল্লাহুম্মা যাক্কি নুফুসানা বিল কোরআন। আমিন বলেন। আল্লাহ আমাদের দিলগুলোকে সাফ করে দেন কোরআন দিয়া। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সমাজের প্রাইমারি স্কুলের সমস্ত বাচ্চাদেরকে যদি কোরআন ওয়ালা বানানো যায়, সমস্ত প্রাইমারি স্কুলের ছেলেগুলোকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায়, হাই স্কুলের বাচ্চাগুলোকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায়, কলেজের বাচ্চাগুলোকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায়, ইউনিভার্সিটির ছেলেগুলোকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায়, এদেশের সমস্ত নিয়োগ পরীক্ষা যদি কোরআনে কারীমকে লাজিম করে দেওয়া হয়, এদেশের পুলিশ সদস্য, কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত সকলকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায়, এদেশের সেনাবাহিনীর সাধারণ সুইপার থেকে শুরু করে জেনারেল পর্যন্ত তাদেরকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায়, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত তাদেরকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায়, আল্লাহর কসম 20 বছর লাগবে না, বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যাবে। সমস্ত নিয়োগ পরীক্ষা কোরআনে কারীমকে লাজিম করে দাও। দেখো কোরআন শিখে কেমনি। কোরআনকে লাজিম করে দাও, আল্লাহর কসম কোরআনকে লাজিম করে দাও। এদেশের কেউ আর দুর্নীতি করবে না, কোরআনকে লাজিম করে দাও। 20 বছর পরে এদেশের কেউ আর চুরি করবে না, কেউ আর ডাকাতি করবে না, কেউ আর দুর্নীতি করবে না। কোরআনকে লাজিম করে দাও, কেউ আর ইফটিজিং করবে না। কোরআনকে লাজিম করে দাও, জেলখানায় আর কয়েদি আর পুলিশ কয়েদি আর লাগবে না, কয়েদি পুলিশ আর লাগবে না। কোরআনকে লাজিম করে দাও, এদেশে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আর লাগবে না। কোরআনকে লাজিম করে দাও, এদেশে আর দুদক লাগবে না। قد أفلح من زكاها, নফসকে পাক করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। এবার নফসকে পাক করবে কে? কোরআন ছাড়া নফসকে পাক করার কোনো সুবিধা নাই, কোরআন ছাড়া নফসকে পাক করার কোনো ব্যবস্থা নাই, কোরআন ছাড়া নফসকে পাক করার কোনো ব্যবস্থা নাই, নামাজ ছাড়া কোরআনকে পাক করার, নফসকে পাক করার কোনো ব্যবস্থা নাই। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون
মুফলিহুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এজন্য কোরআনের উপরে ঈমান ছাড়া নামাজ ছাড়া, ঈমান ছাড়া নামাজ ছাড়া, যাকাত ছাড়া, কোরআনের উপরে বিশ্বাস ছাড়া, আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস ছাড়া, আখিরাতের উপরে ইয়াকিন ছাড়া তুমি কামিয়াব হবা কিয়ামত পর্যন্ত হবে না। তাইলে বোঝা গেছে নামাজ ছাড়া কামিয়াব হবে না। নামাজ ছাড়া এমপি তো হতে পারবেন, কামিয়াব না। নামাজ ছাড়া এমন এমপি হবেন যে এমপি পরে আবার ভাগা লাগবে, আবার ভাগলপুরে যাওয়া লাগবে। নামাজ ছাড়া মন্ত্রী হবেন, কামিয়াব না, আবার ভাগলপুরে যাওয়া লাগবে। বলেন কোরআন ছাড়া মন্ত্রী আবার ভাগলপুর, কোরআন ছাড়া এমপি আবার ভাগলপুর, কোরআন ছাড়া প্রধানমন্ত্রী আবার ভাগলপুর। কোরআন ছাড়া যদি 7 মহাদেশের বাদশাহ হও, কোরআন ছাড়া যদি সফল না, কোরআন ছাড়া সফল হইতেই পারে না, কোরআন ছাড়া সফল হইতেই পারে না। বিয়ে ছাড়া যেমন বাচ্চা আশা করা যায় না, গাছ ছাড়া যেমন আম আশা করা যায় না, গাভী ছাড়া যেমন দুধ আশা করা যায় না, তাজকিয়ায়ে নফস কোরআন ছাড়া সফলতা আশাই করা যায় না। পারলে ঠেকাও, যদি কেউ পারো বলে আপনার এই বক্তব্যকে আপনাকে উৎস করতে হবে। সারা পৃথিবী মিললে পারলে ঠেকাও। রব বলেন আমি চ্যালেঞ্জ দিয়েছি, রব বলেন আমি চ্যালেঞ্জ দিয়েছি, পারলে গ্রহণ করো। কি বলছি, কোরআন লাগবে না লাগবে না? قد أفلح من زكاها পড়েন قد أفلح من زكاها। তাহলে নামাজ ছাড়া কামিয়াব হয়ে যাবা, নামাজ ছাড়া মন্ত্রী তো হতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া এমপি তো হতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া বড় প্রথম শ্রেণীর কর্মকর্তা তো হইতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া ভিসি তো হইতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া ইউনিভার্সিটির প্রফেসর তো হইতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া আমেরিকার প্রেসিডেন্ট তো হইতে পারবে, কামিয়াব না। 11টা কসম খেয়ে বলেছে রব, 11টা কসম। আমি কয়টা কসম খাইতাম? আরশের মালিক 11টা কসম খেয়ে বলেন, আরশের মালিক 11টা কসম। সুবহানাল্লাহ বলেন। রব কতটা কসম খেয়ে বলেছে? 11টা কসম। قد أفلح من زكاها। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো দেখি, যাক্কার মধ্যে কি কি আছে কি কি নাই, আর কাদ আফলার মধ্যে কি কি আছে কি কি নাই? ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন, সফলতা বলতে যত শব্দ বোঝায়, সফলতা বলতে যত কিছু আছে, কামিয়াবি বলতে যত কিছু আছে, কামরানি বলতে যত কিছু আছে, রব সব কিছু ঢুকিয়ে দিয়েছেন কাদ আফলার মধ্যে। আর কামিয়াবির যত সিফাত আছে সব শব্দ ঢুকিয়ে দিয়েছেন মান যাক্কাহা। সুবহানাল্লাহ বলেন। এজন্য কামিয়াবকে নফসকে পরিষ্কার করেছে যে, কামিয়াবকে এবার নফসকে পরিষ্কার করবেন কি দিয়ে? 1 নম্বরে তেলাওয়াত দিয়ে, 2 নম্বরে নামাজ দিয়ে, 3 নম্বরে জিকির দিয়ে। সুবহানাল্লাহ বলেন। বলেন তেলাওয়াত ছাড়া নফস পরিষ্কার হবে না। আবার বলেন তেলাওয়াত ছাড়া নফস পরিষ্কার হবে না। তেলাওয়াত ছাড়া কি হবে না? নফস পরিষ্কার হবে না। 2 নম্বরে নামাজ ছাড়া নফস পরিষ্কার হবে না। আর নফস পরিষ্কার হওয়া ছাড়া যেই কামিয়াবি তুমি দেখছো, নফস পরিষ্কার হওয়া ছাড়া যেই সফলতা তুমি দেখছো, এই সফলতার পরে আবার শত শত মামলা অপেক্ষা করে। কি পরিমাণ সফল? 16 বছরের সফল, এই মাত্র 558টা মামলা হয়েছে। আর প্রথমটা রায় হয়ে গেছে ফাঁসি। মোট কতটা হবে ফাঁসির রায়? বলে নুরু বাত নিবি, মাত্র শুরু, মাত্র কি? তাইলে বোঝা গেছে না না না, এই সফলতা নয়। قد أفلح من تزكى قد أفلح من زكاها وقد خاب من دساها। রব্বুল আলামিন বলেন وقد خاب, قد أفلح বিপরীত হলো وقد خاب। ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন قد أفلح সফলতার সর্বশ্রেষ্ঠ শব্দ, আর وقد خاب ব্যর্থতার সর্বনির্দিষ্ট শব্দ। قد أفلح যদ্দুর উপরে, وقد خاب তদ্দুর নিচে। এবার বলেন মান যাক্কাহা যদ্দুর উপরে, মান দাসাহা তদ্দুর নিচে। একদমই উঠান, একদম বিপরীত।
একদম কি আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা, যে ঈমান থেকে নিজের নফসকে ঈমান দিয়ে নিজের নফসটাকে পরিষ্কার করতে পারো নাই, শিরক থেকে নিজের নফসকে পরিষ্কার করতে পারে নাই, যে নামাজ দিয়ে নিজের নফসটাকে পরিষ্কার করতে পারে নাই, যে জিকির দিয়ে নিজের নফসটাকে পরিষ্কার করতে পারে নাই, যে তেলাওয়াত দিয়ে নিজের নফসকে পরিষ্কার করতে পারে নাই, আল্লাহ তাআলা বলেন আমি কসম খায়া বলি ওয়াকাদ খাবা, সে ধ্বংস হয়ে গেছে। সে কি হয়ে গেছে? দুই শব্দ ঠিক করেন জীবনে, দুই শব্দ ঠিক করেন জীবনে। আপনি আপনার ঠিকানা নিজেই দেখবেন, নিজের ঠিকানাটা নিজে রচনা করেন, নিজের ঠিকানাটা নিজে রচনা করেন। কাদ আফলাহা মান যাক্কাহা, রব্বে কারীম কাদ আফলাহা বলে যেই সফলতা আমাকে দিতে চাচ্ছেন, এই সফলতা দুনিয়াতে সম্ভব না, এই সফলতা দুনিয়াতে দেওয়া সম্ভব না। একবার যদি আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি রব্বে কারীম সাত আসমানের উপরে রেখে দিতেন, সাত আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। এজন্য এই সফলতা দুনিয়াতে সম্ভব নয়, এই সফলতা শুধুই হলো লাকাদ আফলাহাল মুমিনুন, যেতে যেতে আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, রব্বুল আলামিন বলেন সফল হয়ে গেছে মুমিনরা, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। এজন্য নামাজ ছাড়া সফলতা, আবার বলেন নামাজ ছাড়া সফলতা চির ব্যর্থতার ভূমিকা, নামাজ ছাড়া সফলতা চির ব্যর্থতার ভূমিকা, আর ফজরের নামাজের নিয়মিত পড়া চির সফলতার ভূমিকা। চির সফলতার কি? এজন্য আওয়াজ তোলেন ফজর, আবার বলেন ফজর, আবার বলেন ফজর, আবার বলেন ফজর, আবার বলেন ফজর। ফজর প্রজন্ম, আমরা এমন এক প্রজন্ম চাই, এমন এক প্রজন্ম চাই যেই প্রজন্ম ফজর ছাড়বে না, যেই প্রজন্ম ফজর ছাড়বে না। আল্লাহর কসম, যে যুবক ফজর পড়তে সিদ্ধান্ত নিতে পারে, যে ফজর পড়বে বলে সিদ্ধান্ত নিতে পারে, রব যেন সাফ বলে দিবেন তুমি আমার আমি তোমার। পড়বো তো? বলেন ফজর মানে কি? তুমি আমার আমি তোমার। ফজর মানে তু মেরা মাই তেরা। ফজর মানে তুই আমার জন্য ঘুম ছেড়ে দিয়েছিস, কথা দিলাম, কথা দিলাম আমার যা তোর তা, আজ থেকে তুই আমার আমি তোমার। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজর ছাড়া কেউ কামিয়াব হয়ে গেছে। ফজর ছাড়া মুফতি সাহেব, ফজর ছাড়া মুফতি সাহেব না না বেকার বেকার। ফজর ছাড়া পীর সাহেব না না বেকার। ফজর ছাড়া বক্তা না না বেকার। ফজর ছাড়া নেতা না না বেকার। ফজর ছাড়া এমপি না না বেকার। শুধু তাগরে কইছি না, আমারও কইছি। হ্যাঁ, ফজর ছাড়া বক্তা ধুমধারাক্কা বক্তা, ধুমধারাক্কা বক্তা, মাসে 90টা মাহফিল, উনি ফজর পড়ে না, উনি ভাইরাল বক্তা, উনি ফজর পড়ে না, বেকার অপদার্থ। আসতে পেছেন ঠিক বলেন অপদার্থ। ফজর ছাড়া কোনো মানুষ যদি জীবনে অনেক বড় হয়, অনেক বড় হয়, অনেক বড় হয়, এই বড় হলো, এই বড় হলো, ইন্দুরের মতো ছাড় দেওয়া। এ বড় হলো কি? ইন্দুরে যেমন ইন্দুরের নারকেল দেয় কি লেগা? ধরার লেগা। এরে ছাড় দিছে ধরার লেগা। বলেন ফজর পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। বলেন ফজর, আবার বলেন সবাই, বলেন আরো জোরে, এক আওয়াজ। ফজর প্রজন্ম, আমরা ফজরের ক্যাম্পেইন করি, লাগাও ফজরের ক্যাম্পেইন। এ জাতির প্রতিটা যুবককে ফজর নিশ্চিত করাও। এজন্য আমিও সিদ্ধান্ত নিছি যে ফজর পড়ে না তারে আমি ভোট দিতাম না। আমার সিদ্ধান্ত, আপনি নিলেন না নিলেন না, আমার সিদ্ধান্ত। ফজর যে পড়বে না তাকে ভোট দিব না। ফজর যে পড়বে না তাকে নেতা বানাবো না। ফজর যে পড়বো না তার হাতে আমার ভাগ্যের চাবি আমি তুলে দিব না। কেন দিব না? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। রব যেন বলেন যে ফজর পড়ে না সে তো হাওয়ার গোলাম, আর তার জিন্দগি বিক্ষিপ্ত, সে তোরা এক করবো কেমনে? কাদ আফলাহা মান
যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে ফজরের সময় ঘুমায় গেল গা, আপনি কেন 2টা বাজে ঘুমাইলেন? যে 2টা বাজে ঘুমাইলে আপনি নিশ্চিত জানেন ফজর উঠতে পারবেন না। আপনি কেন 3টা বাজে ঘুমাতে গেলেন, যেটা আপনি জানেন এই সময় ঘুমাইলে ফজর পড়তে পারবেন না। তাহলে যে সময় ঘুমাইলে আপনি উঠতে পারবেন না, আপনি বিনা প্রয়োজনে ওই সময় ঘুমানোর জীবনে কখনো জায়েজ হবে না। এখানে শরীয়ত থাকতে পারে না? বলেন যে সময় ঘুমাইলে ফজর পড়তে পারবেন না, বলেন এই সময় ঘুমাতে আপনি গেলেন কেন? এই সময় ঘুমাতে যাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করলেন। কি বলছি? মোবাইলে কতক্ষণ থাকলে আপনি জাগন থাকতে পারবেন? মোবাইলে ডুবে গেলেন রাত 3টা, রাত 4টা, যেই ফজরের আজানের সময় হয়ে গেল আস্তে করে মোবাইলটা বন্ধ করলেন, আস্তে করে ঘুমায়া গেলেন। আপনি আল্লাহর সাথে যুদ্ধ রচনা করলেন। আপনি আল্লাহর সাথে কি রচনা করলেন? যুদ্ধ ঘোষণা করলেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কি ভাই পড়বো তো ফজর নামাজ? কামিয়াবকে আমি সাপ বলি, কামিয়াবকে ফজর পড়ে যে, সে যদি চাটাইতেও ঘুমায় সে কামিয়াব, সে যদি বাংলোতেও ঘুমায় সে কামিয়াব। কামিয়াবকে ফজর পড়ে যে, বলেন কামিয়াবকে, আবার বলেন কামিয়াবকে ফজর পড়ে না যে সে নাকাম। তার পেছনেও গাড়ি, সামনেও গাড়ি, পেছনেও পুলিশ, পেছনে ডানেও আর লাইট, পেছনেও লাইট। অচিরেই এমন হবে তাকে আর কেউ জিজ্ঞেস করবে না। ওয়াকাদ খাবা মান দাসসাহা, নফসকে যে কুলুষিত করেছো। ওয়াকাদ খাবা মান দাসসাহা, দাসসা ইউদাসসি তাদসিয়াতান, দাসসা ইউদাসসি দাসসা ইউদাসসি, দাসসা ইউদাসসি দাসিউন মাদ্দা দাসিউন। দাসিউন মানে কোন বস্তুকে ধুলার সাথে মিলিয়ে দেওয়া। ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে নফসকে গুনাহের সাথে মিশিয়ে দিয়েছো, শিরিকের সাথে মিশিয়ে দিয়েছো, কুফরের সাথে মিশিয়ে দিয়েছো, গুনাহের সাথে মিশিয়ে দিয়েছো। রব্বুল আলামিন বলেন আমি কসম খায়া বলি তুই জীবনে কখনো সফল হবি না, তুই চিরব্যর্থ। কি ভাই পড়বো নামাজ? বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোন সফলতা যেন আমাকে হাতছানি না দেয়। পৃথিবীর যত সফলতা দেখছেন নামাজ ছাড়া, এই সফলতা নয়। এই সফলতা চিরব্যর্থতার জন্য, চিরব্যর্থতার জন্য ভূমিকা। চিরব্যর্থতার কি ভূমিকা? কাদ আফলাহা মান যাক্কাহা, নফসকে যে পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। নফসকে পরিষ্কার করেছে কে? ঈমান আনে যে। নফসকে পরিষ্কার করেছে কে? নামাজ পড়ে যে। নফসকে পরিষ্কার করেছে কে? কোরআন পড়ে যে। নফসকে পরিষ্কার করেছে কে? জিকির করে যে। নফসকে পরিষ্কার করেছে যে মুত্তাকি যে। সুবহানাল্লাহ বলে। মুত্তাকি কি? প্রত্যেকটার পক্ষে আয়াত আছে না নাই? কতটা কসম কে বলেছে? 11টা। কি কি 11টা কসম। আর শব্দটা কোনটা? রবের খাজানায়, রবের খাজানায় সবচেয়ে দামি শব্দ সুবহানাল্লাহ বলেন। যেই শব্দটা রব প্রতিদিন আমাকে 20 বার যে শব্দের দিকে আমাকে ডাকে, হাইয়া আলাল ফালাহ, কয়বার ডাকে? কোন শব্দ? এর আগের শব্দ বলেন। এবার বলেন সলাতুন ফালাহুন, সলাতুন ফালাহুন। সালাত মানে ফালা, ফালা মানে সালাত। সুবহানাল্লাহ বলে। কি হয় আরো সহজ হয়ে গেছে না? হ্যাঁ, রব আমাকে 20 বার ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কতবার? আজানে 2 বার, ইকামতে 2 বার, 4 বার, 5 ছাড়া 4 মাজা কত বের? 20 বার। قد أفلح من زكاها وقد خاب من دساها। তাহলে গুনাহ করলো যে কামিয়াব হয়ে গেল সে, শিরিক করলো যে কামিয়াব হয়ে গেল সে, গুনাহ কুফরি করলো যে কামিয়াব হয়ে গেল সে, নামাজ ছেড়ে দিল যে কামিয়াব হয়ে গেল সে। নামাজ ছেড়ে দিয়ে কেউ কামিয়াব? বলেন নামাজ ছেড়ে দিলে নাকাম। নামাজ ছেড়ে দিলে কি? আবার বলেন নামাজ ছেড়ে দিলে কি? এবার ফজর ছেড়ে দিলে কি? আচ্ছা খাসা মুসলমান কি এরকম নাই যে জোহর পড়ে কিন্তু ফজর পড়ে না? জোরে কয় না? আছে। সবাই বলেন আছে না নাই?
কতজন? অথচ রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। চমনি বাজার থেকে দামি না? গুলশানের চেয়ে দামি না? নিউ ইয়র্কের চেয়ে দামি না? ইটালির চেয়ে দামি না? সুইজারল্যান্ডের চেয়ে দামি না? কিসের থেকে দামি? হ্যাঁ, এই অফার আমাদের কাছে কি মনে হয়? একটা চকলেটও তো মনে হয় না। এটা শুনতে শুনতে মনে হয়ে গেছে এটা পানি আর কি। এটা শুনে হুজুরে আমাদেরকে এটা বলতে বলতে আমাদের কাছে এখন এটা কি মনে হয়? মনে একটা কথার কথা আর কি। অথচ সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি তিনি বলেন, আমার আব্বা তো আমাকে মুশতাকুন নবী জীবনে মিথ্যা বলে নাই, এটা কসম খেয়ে বলার কোনো সুযোগ নাই। আমিও আমার আব্বার জন্য এটা বলার সুযোগ নাই, আমার আব্বা জীবনে মিথ্যা বলেন নাই। আমার মা জীবনে মিথ্যা বলেন নাই, কসম খেয়ে বলার সুযোগ নাই। আমার মাও এটা বলার সুযোগ নাই, আমার ছেলে জীবনে কখনো মিথ্যা বলে নাই, এটা কসম খেয়ে বলার সুযোগ নাই। লেকিন আরশ আজিমের মালিক বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। রব বলেন, আমি কসম খেয়ে বলি আমার হাবিব জীবনে কখনো মিথ্যে বলেননি। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিব জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি। আমার হাবিব জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি। তিনি বলেন, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। পড়বো ইনশাআল্লাহ। এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো, কথা দিলাম সে তাকে আমি আমার জিম্মাতে নিয়ে নিলাম। তাকে আমি আমার জিম্মাদারিতে নিয়ে নিলাম। যে ফজর পড়লো তাকে আমি আমার জিম্মাতে নিয়ে নিলাম। আমি আমার জাতির জন্য এক আন্দোলন তুলতে চাই, আমি এই জাতির জন্য একটা তাহরিক তুলতে চাই। যে তাহরিকের নাম হবে ফজর তাহরিক, যে তাহরিকের নাম হবে ফজর প্রজন্ম। যেই তাহরিকে এই জাতির যুবকগুলো আর ফজর ছাড়বে না। বলেন না ইনশাআল্লাহ।